বন্ধুরা, আজ আমরা একটি অসাধারণ সিরিজ দ্য বয়েজ নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে চলুন এই সিরিজের প্রথম পর্ব দিয়েই শুরু করা যাক। শুরুতে আমরা দুজন ছেলেকে দেখি যে কথা বলতে বলতে বাড়ি ফিরতেছিল। তখন কিছু ডাকাত ব্যাংক ডাকাতি করে পালাইতেছিল। ডাকাতরা তাদের গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ওই ছেলেদের দিকে আসতে লাগে। ঠিক তখনই মেভ নামে এক অসাধারণ ক্ষমতাশীল নারী সেখানে আসে হাজির হয়। তার রয়েছে অসংখ্য ক্ষমতা যা তাকে অন্য যে কোনো সাধারণ মানুষের থেকে আলাদা এক সুপার হিরোতে পরিণত করে। মেভকে দেখে ডাকাতরা নিজের যান বাঁচানোর জন্য ছেলেদেরকে ধরে ফেলে। কিন্তু ঠিক তখনই হোমল্যান্ডার নামে আরেকজন সুপার হিরো এসে হাজির হয়, যার চোখ থেকে লেজার বের করার মতো ক্ষমতা সহ আরো অনেক অসাধারণ ক্ষমতা রয়েছে। সে ছেলেদেরকে উদ্ধার করে। এরপর দৃশ্যটি পরিবর্তন হয়ে এবং হিউই নামে এক ছেলেকে দেখায়। সে একটি টিভির দোকানে কাজ করে। যখন সে তার বসের থেকে বেতন বৃদ্ধির বিষয়ে কথা বলতে যায়, তখন তার বস বলে যে আমি এখন ব্যস্ত আছি, তুমি পরে আসো। ঠিক তখনই তার প্রেমিকা রবিন দোকানে এসে পৌঁছায়। তারা দুজন কথা বলতে বলতে দোকান থেকে বেরিয়ে যায়। রবিন হিউইকে তার বেতন বৃদ্ধির সম্পর্কে জিজ্ঞাসা করে। হিউই তাকে বলে যে সে শীঘ্রই তার বসের সাথে এই বিষয়ে কথা বলবে এবং তারা একসাথে থাকতে শুরু করবে। তারা যখন তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল, ঠিক তখনই এই ট্রেন নামে এক সুপার হিরো রবিনকে উড়িয়ে দেয়, যার ভিতরে বিদ্যুতের চেয়েও দ্রুত দৌড়ানোর ক্ষমতা রয়েছে। রবিন বোমার মতো বিস্ফোরিত হয় এবং তার রক্তের ছিটা হিউইর শরীরে ছড়িয়ে পড়ে। এরপর আমরা এনি নামে এক মেয়েকে দেখি যে সুপার সেভেনে অডিশন দেওয়ার জন্য কঠোর প্রশিক্ষণ নিচ্ছে। সুপার সেভেন হলো সুপার হিরোদের একটি দল যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল নামে এক কোম্পানির দ্বারা পরিচালিত। এনিরও সুপার হিরোদের মতো ক্ষমতা রয়েছে। সে বিদ্যুৎ দিয়ে মানুষকে আক্রমণ করতে পারে। এনি এবং তার মায়ের স্বপ্ন এনি সুপার সেভেনে যোগ দেবে। অডিশন সফলভাবে সম্পন্ন হওয়ার পর তাকে ফোনে জানানো হয় যে সে সুপার সেভেনের জন্য নির্বাচিত হয়েছে। একথা শুনে এনি ও তার মা দুজনেই খুব খুশি হয়। এদিকে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনালের একজন আইনজীবী হিউর কাছে এসে তাকে $45,000 প্রস্তাব দেয়। কিন্তু এখানে একটা শর্ত আছে। শর্তটা হলো হিউর প্রেমিকার মৃত্যুর বিষয়ে তাকে চুপ থাকতে হবে। এই কথা শুনে হিউই থমকে যায় এবং তার ইচ্ছে হয় তাকে একটা থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিতে। কিন্তু সে এমন কিছুই করে না এবং আইনজীবীর কাছে বিষয়টি নিয়ে ভাবার জন্য কিছু সময় চায়। হিউইর বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে সে এত বড় একটি কোম্পানি এবং সুপার হিরোদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না, তাই তার $45,000 প্রস্তাবটি গ্রহণ করা উচিত। কিন্তু হিউই তার বাবাকে না বলে এবং রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর এনি ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কোম্পানির হেড কোয়ার্টারে যায়, যেখানে এশলি নামে এক মহিলা তাকে স্বাগত জানায়। সন্ধ্যায় কোম্পানি ব্যবস্থাপনা পরিচালক ম্যাডিলিন একটি কনফারেন্স করেন। সেখানে তিনি উপস্থিতদেরকে জানান যে তাদের কোম্পানি বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণে লাভ করছে। আসলে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল কোম্পানি সুপার হিরোরা বিভিন্ন ব্র্যান্ডের প্রচার করে, যার কারণে ওয়ার্ল্ড কোম্পানি অনেক মুনাফা অর্জন করে। তখন এই কনফারেন্সে ম্যাডিলিন এনিকে সুপার সেভেনের স্বাগত জানায়। এনি যখন ওয়ার্ল্ড কোম্পানির অফিস দেখে, তখন ডিপ নামে এক সুপার হিরো তার সাথে দুর্ব্যবহার করে। এনি যখন তার নামে অভিযোগ করার জন্য এগিয়ে যেতে ধরে, ডিপ তাকে বলে যে সে তার চেয়ে অনেক বেশি দিন ধরে এখানে কাজ করছে, আর এ কারণে লোকেরা এনিকে বিশ্বাস করবে না। ডিপ এনিকে এটাও বলে যে সে চাইলে যে কোনো মুহূর্তে তাকে সুপার সেভেন থেকে বাহির করে দিতে পারে। এ কথা শুনে এনি ভীষণ দুঃখ পায় এবং কাঁদতে কাঁদতে ওয়াশরুমে চলে যায়। তাকে এমন অবস্থায় দেখে মেভ তাকে একটি টিস্যু দেয় এবং বলে অন্য কেউ যেন তোমাকে এইভাবে কাঁদতে না দেখে। এ কথা বলে সে চলে যায়। এদিকে হিউইর দোকানে একজন লোক আসে এবং সে তার নাম বিলি বুচার বলে এবং বলে যে সে FBI থেকে এসেছে আর সে তার প্রেমিকার মৃত্যুর ব্যাপারে জানে। এ কথা শুনে হিউই হতবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি আমার থেকে কি চান? বুচার তাকে তার সাথে একটি জায়গায় যেতে বলে এবং হিউই প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়।
তারা একটি বড় ক্লাবে যায় এবং বুচার তাকে বলে যে সমস্ত সুপার হিরোরা এখানে এসে তাদের অন্ধকার এবং জঘন্য কল্পনাগুলো পূরণ করতে, যা সাধারণ মানুষের চোখে আড়ালে থাকে, যাতে তারা সাধারণ মানুষের থেকে নিজেদের সম্মান বজায় রাখতে পারে। এরপর বুচার হিউইকে তার পরিকল্পনা জানায়। সে বলে, তোমার উচিত ওয়ার্ড কোম্পানির আইনজীবীকে ফোন করে বলতে, আমি চুক্তিতে সাইন করতে প্রস্তুত, কিন্তু আমি হেডকোয়ার্টারে এসে A10 এর সাথে দেখা করতে চাই এবং আমার প্রেমিকার মৃত্যুর জন্য A10 এর ক্ষমা প্রার্থনা শুনতে চাই। বুচার হিউইকে একটি ভয়েস রেকর্ডার ডিভাইস দেয় যে সে যেন সেখানে গিয়ে এই ডিভাইসটি লাগিয়ে দেয়, যাতে আমরা এই সুপার হিরোদের আসল সত্যটা জানতে পারি। হিউই এই সব কিছু শুনে খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওয়ার্ড কোম্পানির পরিচালক ম্যাডেলিন শহরের মেয়রকে নোবিয়ান প্রিন্স নামে একবার হিরোর কথা জানায় এবং বলে যে আপনার শহরে একজন নতুন সুপার হিরো প্রয়োজন, কিন্তু এর দাম মাত্র $300 মিলিয়ন। কিন্তু মেয়র ম্যাডেলিনকে বলে যে তিনি কেবল $200 মিলিয়ন দিতে পারবে এবং ম্যাডেলিন যদি রাজি না হয় তবে তিনি কম্পাউন্ড ভি এর ব্যাপারে মিডিয়াকে জানিয়ে দেবেন। ম্যাডেলিন মেয়রকে বলে যে সে কম্পাউন্ড ভির সম্পর্কে কিছুই জানে না। এরপর মেয়র চলে যায়, কিন্তু আমরা এখানে ম্যাডেলিনের মুখে ভয় স্পষ্টভাবে দেখতে পাই, যা থেকে বোঝা যায় যে সে কম্পাউন্ড ভি সম্পর্কে সমস্ত কিছু জানে। অ্যানি ভীষণ হতাশ হয়ে পড়ে এবং তার মাকে এখানকার পরিস্থিতিটা বলার চেষ্টা করে, কিন্তু তার মা অত্যন্ত আনন্দিত কারণ তার মেয়ে এখন একজন সুপার 7-এর সদস্য। মায়ের আনন্দ দেখে অ্যানি তাকে কিছুই বলে না এবং পার্কে একটি বেঞ্চে বসে কাঁদতে শুরু করে। সেখানে তার পাশে হিউই ছিল, যে তাকে শান্ত করে এবং এই কঠিন সময় কাটিয়ে উঠতে অনুপ্রাণিত করে। তাদের কথার মাধ্যমে ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর হিউই বুচারের কাছে ফিরে যায় এবং বুচার তাকে যা বলেছিল ঠিক তাই করে, কিন্তু হিউই যখন ওয়াশরুমে তার ফোনের কভার থেকে ওই ডিভাইসটি সরাচ্ছিল তখন ট্রান্সলুসেন্ট নামে এক সুপার হিরো তাকে দেখে ফেলে, যার অদৃশ্য হওয়ার ক্ষমতা রয়েছে। এরপর হিউই কাগজে সাইন করে ডিভাইসটি লাগিয়ে চলে যায়। এদিকে মেয়র যখন বিমানে করে বাড়ি ফিরছিল, হোমল্যান্ডার তার লেজার দিয়ে বিমানটিকে আক্রমণ করে, যার ফলে বিমানটি বিধ্বস্ত হয় এবং প্লেনে থাকা সকল মানুষ মারা যায়। সেই রাতে হিউই তার দোকানে ছিল, তখন ট্রান্সলুসেন্ট এসে তাকে নির্যাতন করতে শুরু করে এবং বুচার ও তার সহযোগীদের সম্পর্কে জিজ্ঞাসা করতেই থাকে। এরপর বুচার এসে একটি গাড়ি দিয়ে ট্রান্সলুসেন্টকে ধাক্কা মারে, এতে সে গুরুতর আহত হয়, কিন্তু সে সুপার হিরো হওয়ায় তাকে সহজে কাবু করা যায়নি। সে তখন বুচারকে মেরে ফেলতে যাচ্ছিল, তখন হিউই পিছন থেকে এসে তাকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে দেয়। হিউই বুচারকে পুলিশকে খবর দিতে বলে, কারণ প্রথম সাক্ষাতে বুচার তাকে বলছিল সে একজন FBI অফিসার, আর এখন বুচার তাকে বলছে যে সে কোনো অফিসার নয়। কথা শুনে হিউই যেমন হতবাক হয় তেমনই খুব ভয় পেয়ে যায়। এর সাথে এই সিরিজের প্রথম পর্বটি শেষ হয়ে যায়।